আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো কিভাবে বাসায় 1 কাপ বেসন দিয়ে একেবারে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে ও রসালো বুন্দিয়া বানাবেন। পুরো ভিডিও জুড়ে অনেকগুলো টিপস দিব কিভাবে আপনি বুন্দিয়া বাসায় তৈরি করতে পারেন একেবারে দোকানের মতো পারফেক্ট, বরং দোকান থেকেও আরও বেশি সুস্বাদু। অনেকগুলো টিপ দেওয়া থাকবে এই ভিডিওতে, তাই বলতেছি ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করলে হয়তো আপনি কোনো টিপস স্কিপ করে যেতে পারেন, আপনার বুন্দিয়াটা পারফেক্ট নাও হতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুরুতে আমি 1 কাপ বেসন চাল নিতে নিয়ে চেলে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য কখনো বেসনটা সরাসরি বাটিতে ঢেলে নেবেন না, অবশ্যই বেসনটা চেলে নেবেন, কারণ বেসনের মধ্যে দলা পাকিয়ে থাকলে ব্যাটারটা পারফেক্ট হয় না, তাই বুন্দিয়াটাও কখনো পারফেক্ট হয় না। আমি যেই কাপের মাপে বেসন নিয়েছি ওই একই কাপের মাপে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ থেকেও একটু উনো করে নিয়েছি। আর এখন অল্প অল্প করে পানি মিশিয়ে উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা গোলার সময় কখনোই পানিগুলো একসাথে দিয়ে দেবে না, কারণ সবগুলো বেসন তো একই হয় না, কোনো বেসনে পানিটা একটু কম লাগে, কোনোটা একটু বেশি লাগে। আমি অর্ধেকটার বেশি পানি দিয়ে দিয়েছি। দেখুন ফাটাতে ফাটাতে বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে বেসনটা কিন্তু অনেক ঘন, আমি এখানে আরও পানি অ্যাড করে দিব। আমি পুরোটা পানি দিয়ে দিচ্ছি, তার মধ্যে থেকে হয়তো 1 চা চামচের মতো পানি বেঁচে গিয়েছে। আর আবারও ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন যত ভালোভাবে ফাটানো হবে কালারটা অত চেঞ্জ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাচ্ছে না, একটু সময় নিয়ে মিশতে এসে। আপনারা কিন্তু চাইলে এটা চেক করতে পারেন একটু পানি নিয়ে। পানির মধ্যে যদি ব্যাটারটা দেন, যদি দেখেন ডুবে যায় তাহলে আর একটু ভালো করে ফাটিয়ে নেবেন। আর যদি দেখেন ব্যাটারটা পানিতে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে আছে তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা বুন্দিয়ার জন্য একেবারে পারফেক্ট। আমি একটা বাটির মধ্যে অর্ধেকটা ব্যাটার তুলে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে রেড ফুড কালার। এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে সাদাও বানাতে পারেন। চুলে একটা ফ্যানে করে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি এখানে 1 ফোঁটা বেসন দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে দেখুন বেসনটা ভেসে উঠেছে, এতে করে বোঝা যায় বুন্দিয়ার জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। যদি বেসনটা সময় নিয়ে উঠে তাহলে ভাববেন তেলটা আরও গরম করতে হবে। আর বুন্দিয়া বানানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি। আমি চামচটা তেল থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে ধরেছি। চামচটা একেবারে তেলের সাথে বাজিয়েও দিবেন না, আবার বেশি উপরেও ধরবেন না। বেসনটা দিয়ে চামচটা আলতো হাতে ধরে রাখবেন, নাড়াচাড়াও করবেন না, কোনো কিছু দিয়েও নাড়তে যাবেন, এতে করে বুন্দিয়াটা লম্বা হয়ে যাবে, ন্যাজ বের হয়ে যাবে। দেখুন বুন্দিয়াটা নিজের মতোই পড়তে এসে। বুন্দিয়াটা যদি এক সাইড দিয়ে বেশি পড়ে তাহলে হালকা করে অন্য সাইডে নিয়ে যাবেন, কিন্তু বেশি নাড়াচাড়া করলে আবার একটার সাথে একটা বেজে যাবে। আপনাদের হাতের কাছে যদি এরকম ছিদ্রযুক্ত চামচ না থাকে, পাতলা কোনো পট কিংবা পানির বোতলও একটা ফেরাক দিয়ে ফুটো করে নিয়ে এরকম চামচের শেপ দিয়ে ওটা দিয়েও আপনারা খুব সহজে বুন্দিয়াটা বানাতে পারেন। যতক্ষণ চামচ থেকে ব্যাটারটা পড়েছে অতক্ষণ ধরে রেখেছি, এরপরে সরিয়ে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর বুন্দিয়া হয়েছে। বুন্দিয়াগুলো ভাজতেও বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো ভাজলে হয়ে যায়। আর আমি চামচটা ভালোভাবে ধুয়ে আবার পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি লাল কালারের ব্যাটারটা দিয়ে সেমভাবে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছে। আর যতবার ব্যাটারটা দিবেন অতবার কিন্তু চামচটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন, যেন চামচের গায়ে কোনোভাবে ব্যাটার কিংবা পানি না থাকে। যতক্ষণ ব্যাটারটা পড়তে থাকবে ততক্ষণ চামচটা ধরে রাখবেন, তারপর আস্তে করে চামচটা সরিয়ে নেবেন। আর এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে বুন্দিয়াটা ভেজে নিয়েছি। বেশি মুচমুচে করতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে ভালোভাবে শিরা ঢুকবে না। একটু ভাজা হলে মুচমুচে হলে তুলে নেবেন, জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভাজলে হয়ে যাবে। আমি লালগুলো তুলে নিয়েছি, একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। আর দেখুন বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর মুক্তার দানার মতো দেখাচ্ছে, কোনো লেজি বাইট হয়নি, আর একটার সাথে একটা লেগেও নাই। এই পর্যায়ে আপনারা চাইলে বুন্দিয়াগুলো ভালোভাবে ঠান্ডা করে ঢাকনাযুক্ত বক্সে সংগ্রহ করে রাখতে পারেন 1 মাসের মতো। কোনো রকম ফ্রিজ ছাড়া রুম টেম্পারেচারে 1 মাসের মতো ভালো থাকবে। যখন খেতে ইচ্ছে করবে চিনির শিরা বানিয়ে বা বুন্দিয়াটা রেডি করে খেতে পারেন।
আমি এখন চিনির শিরাটা বানিয়ে নিব। তার জন্য যে কাপের মাপে আমি বেসনটা নিয়েছি ওই কাপের মাপে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি এখানে আরও 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি, কারণ 1 কাপ চিনি দিয়ে যদি শিরাটা তৈরি করা হয় ঠান্ডা হওয়ার পরে বুন্দিয়াটা একেবারে বেশি ঝরঝরে হয়ে যায়। তাই আমি এখানে আরও 1/4 কাপ চিনি অ্যাড করেছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই 1 কাপের থেকেও একটু পানি। পুরো কাপটা ভরিয়ে দিনে জাস্ট 2 থেকে 3 চা চামচের মতো কম দিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা এলাচ একটু থেতো করে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বলক তুলে নিয়েছি। বলক তোলার পরে আর কোনো রকম জাল করতে হবে না। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে বুন্দিয়াটা যখন খাবেন মনে হবে ঘিয়ে ভাজা হয়েছে। আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে ঠান্ডা হওয়ার পরে চিনির শিরাটা কোনোভাবে জমবে না, বুন্দিয়াটা একটার সাথে একটা বাজবে না, একেবারে ঝরঝরে হবে। শিরাটা কিন্তু গরমই আছে আর বুন্দিয়াটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে আমি শিরার মধ্যে বুন্দিয়াটা দিয়ে দিলাম। বুন্দিয়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নেব 5 মিনিটের মতো। আর এই 5 মিনিট রান্নার সময় কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে যেন শিরাটা ভালোভাবে বুন্দিয়ার ভিতরে সেট হয়ে যায়। আপনারা যদি আমার সবগুলো টিপস ফলো করে বাসায় এভাবে বুন্দিয়া বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রথমবারই একেবারে পারফেক্ট হবে বুন্দিয়া দোকানের মতো, নো ফেল। যে কেউ চাইলে খুব সহজে এই টিপসগুলো ফলো করে দোকানের মতো পারফেক্ট রসালো ঝরঝরে বুন্দিয়া বাসায় তৈরি করে নিতে পারবে। আমার বুন্দিয়াটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে বুন্দিয়াটা আরও ঝরঝরে হবে। পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।